ফতেপুর সিক্রি শাহেনশাহ আকবরের স্বপ্নের নগরী। 1571-এ তিনি রাজধানী আগ্রা থেকে এখানে স্থানান্তরিত করেন। বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রির মূল প্রবেশদ্বার। লাল রঙের বেলে পাথরে তৈরি এই দুর্গনগরী এক অনুপম স্থাপত্য কীর্তি। জামা মসজিদ। আকবর বিশ্বাস করতেন সাধক সেলিম চিশতির আশীর্বাদে তার পুত্র সন্তান লাভ হয়। এই হল সেলিম চিশতির দরগা। এই কারণেই জাহাঙ্গীরের আরেক নাম ছিল সেলিম। ফতেপুর সিক্রির সবচেয়ে বড় প্রাসাদ হল যোধাবাই মহল, আকবরের হিন্দু স্ত্রী, যার আরেক নাম হরকাবাই। দোতলায় ঝরোখার উপস্থিতি রাজপুত স্থাপত্যের নিদর্শন। যোধাবাই ছিলেন রাজস্থানের এক রাজ্যের রাজকন্যা। বেগম যোধাবাইয়ের ঠাকুরঘর। তিনি বিয়ের আগে শর্ত দিয়েছিলেন যে তিনি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবেন না এবং নিরামিষ ভোজন করবেন। এই হলো তার সেই ঠাকুরঘর। এইখানে থাকত রাধাকৃষ্ণের যুগল মূর্তি। যোধাবাই ছিলেন কৃষ্ণ ভক্ত। আর এই কুলুঙ্গিগুলোতে থাকত অন্যান্য দেবদেবীদের মূর্তি, শিব ঠাকুর, মা লক্ষ্মী প্রমুখ। এটি হলো যোধাবাইয়ের গ্রীষ্মকালীন বাসভবন, সামার প্যালেস। যোধাবাইয়ের শীতকালীন বাসভবন, এখানে ছিল রোদের প্রাচুর্য। যোধাবাইয়ের রান্নাঘর, এখানে কেবল নিরামিষ আহার প্রস্তুত হতো। দেওয়ানি খাস, বাদশাহ তাঁর বিশিষ্ট মন্ত্রীদের সঙ্গে বসে এইখানেই সলা পরামর্শ করতেন এবং দ্বীন-ই ইলাহি ধর্মের আলোচনা এই কক্ষেই হতো। ভেতরের স্তম্ভগুলিতে বিভিন্ন ধর্মের বাণী খোদাই করা আছে। এই স্তম্ভের ওপরে একটি গোল জায়গা, যেখানে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বাদশাহ বসতেন। আর এই গোল জায়গাটিকে কেন্দ্র করে একই রকমের আরও কিছু গোলাকার আসন ছিল, যেগুলো একটু অপেক্ষাকৃত ছোট। সেখানে বসতেন মন্ত্রীরা। গঠনটা খানিকটা হয়তো বুঝতে পারছেন আপনারা। মন্ত্রীদের বসার জায়গা কিছুটা দেখা যাচ্ছে এখানে। এই প্রাসাদটি হলো খাজানা, অর্থাৎ বাদশাহী কোষাগার। এখানে থাকত সোনা রূপোর মোহর। খাজানার বাইরেই জ্যোতিষীর আসন। এটি 5 মহল। আকবরের প্রথম স্ত্রী ছিলেন রুকাইয়া বেগম। এটি তার মহল। এই যে ষড়ভুজাকার খোপগুলো দেখা যাচ্ছে, এখানে বসানো ছিল দামি কাচ এবং হিরে। তাই এই মহলের আরেক নাম শীষ মহল। জলাশয়ের মাঝখানে ওই যে বর্গাকার চাতাল, ওখানে বসেই সঙ্গীত পরিবেশন করতেন তানসেন। এখানে বসেই তিনি গেয়েছিলেন দীপক রাগ। বাদশার এক অতি প্রিয় হাতির সমাধিস্থল। বিভিন্ন কারণে
আকবর ফতেপুর সিক্রি ছেড়ে আগ্রায় ফিরে গিয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল পানীয় জলের অভাব, এবং আকবরের মৃত্যুর পর ফতেপুর সিক্রি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়। জাহাঙ্গীর কোনো দিন এখানে ফিরে আসেননি। বাদশারা ভুলে গেছেন, কিন্তু ইতিহাস ভোলেনি। মানুষ আজও ফিরে ফিরে যায় ফতেপুর সিক্রিতে।